প্রিয় দর্শক ভাইয়েরা, আমি খুব অল্প সময় চমৎকার কিছু জাদু দেখাবো আপনাদেরকে, যে জাদু আপনি জীবনে কখনো দেখেননি। আর এই জাদুটার জন্য আমাদের একটা সরকারি ওয়েবসাইট, ট্রেন সেবা, দিস ইজ কল্ড সেবা, রাইট, যাতে করে আমরা ঘরে বসে এই ডিজিটাল সেবা পেতে পারি। এনিওয়ে, আমরা এখন দেখব আমরা ঢাকা রংপুর অথবা ঢাকা কাউনিয়া অথবা ঢাকা কুড়িগ্রাম যে কোনো একটা ট্রেনের টিকিট করবার চেষ্টা করবো 13 তারিখ। এখন বাজে 8:37। আমি আসলে সকাল থেকে ট্রাই করছি, কিন্তু টিকিট পাওয়ার মতো সুযোগ, সৌভাগ্য কোনোটাই হয়নি এখনও। আমরা দেখতেছি স্পষ্টতই স্নিগ্ধাতে 12টা টিকিট আছে ঢাকা থেকে রংপুরে যাবার 13 তারিখ সকাল 9:10। ওকে, আমি ট্রাই করছি 12টা টিকিট। এখানে 3টা টিকিট আমরা দেখছি। ওকে, 3টা টিকিট দিয়ে ট্রাই করি। সরি, দিস টিকিট ইজ নট অ্যাভেলেবেল নাও। তার মানে টিকিটটা বিক্রি হয়ে গেছে। ওকে ফাইন, এটাও বিক্রি হয়ে গেছে। ওকে ফাইন, এটাও বিক্রি হয়ে গেছে। ওকে ফাইন, ব্যাক করে দেখি একটু। টিকিট কিন্তু টিকিটের জায়গায় রয়ে গেছে, এই 3টা টিকিট। আবার দেখি, 3টা টিকিট কিন্তু রয়ে গেছে। কি জাদু দেখেন, দুর্দান্ত এক জাদু। আবার আমরা ট্রাই করব, এটা কিন্তু সরি। আবার ট্রাই করব, সরি। আবার ট্রাই করব, সরি। ব্যাক করে দেখি, টিকিট কিন্তু 4টা হয়ে গেছে। কি জাদু, ভয়ঙ্কর জাদু। এই জাদু আসলে আপনার আমার জন্য জাদুই। আর যাদের জন্য এগুলো সোনার খনি, তারা হলো কম্পিউটার অপারেটর, তারা হলো ঝাড়ুদার, তারা হলো পিয়ন। চুরি করতে করতে কোথায় চলে গেছে দেখেন। আবার আমরা অন্য আর একটা অপশন ট্রাই করে দেখি। এখানে দেখছি আমরা 2টা জায়গায় আমরা হয়তো পাবো। ওকে, আমরা একটা ট্রাই করে দেখি। এখানে 2টা টিকিট আছে, তো এই 2টা টিকিটে যে কোনো একটা টিকিট আমরা কাটার চেষ্টা করব। সেম। আবার একটা কাটার চেষ্টা করব, সেম। তার মানে খুব স্পষ্ট কিন্তু যে দেখেন, টিকিট কিন্তু টিকিটের জায়গায় আছে। আবার দেখি আমরা 4টে টিকিট আছে এখানে পাশাপাশি। ওকে, আমরা 4টে টিকিটই করবো এখন। নাই, 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 নাই। তার মানে হচ্ছে আপনি দেখবেন, ধরতে পারবেন না। ধরার লোক কিন্তু আলাদা আছে, এবং তাদের চেহারা কিন্তু মানুষের মতোই দেখতে, কিন্তু খুব পরেশগার লাগে তাদেরকে। টিকিট কিন্তু টিকিটের জায়গায় আছে, দেখেন 4টা টিকিট। কী বলবেন আপনি এদেরকে? এবং এটা দেখবার মতো লোকজনও খুব একটা আমাদের দেশে আছে তাও মনে হয় না। দেখেন, সেম সেম। অর্থাৎ এখানে পুরাই যে টিকিট কিন্তু টিকিটের জায়গা আছে, 3টে টিকিট আছে। আবার দেখি, টিকিট কিন্তু 3টা আছেই। আপনি এখানেই দেখেন, আপনি নিতে পারবেন না টিকিট। দেখেন, দেখেন, আপনি নিজেও ট্রাই করে দেখতে পারেন। টিকিট কিন্তু টিকিটের জায়গায় আছে। ওকে, বাদ দিলাম এটা। আমি আর একটা জায়গায় যাচ্ছি, রংপুর না, আমরা কুড়িগ্রাম যাব। কুড়িগ্রামে একটা টিকিট আছে। ওকে, একটা টিকিট দিয়ে আমরা ট্রাই করে দেখছি। এই যে একটা টিকিট আছে, সেম। তো আপনি যদি মানে এই যে আবার একটা টিকিট রয়ে গেছে, কিন্তু আবার দেখেন টিকিটটা রয়ে গেছে। আবার ট্রাই করি, সরি, দিস টিকিট ইজ নট অ্যাভেলেবেল। এই কথাটা এইভাবে না লিখে যদি বলতো যে আপনার সার্ভারের কারণে আপনি টিকিট করতে পারছেন না, তাহলে জিনিসটা আসলে আরও সুন্দরভাবে চুরিটা হইতো। দেখেন, ওকে, টিকিটটা শেষ হয়ে গেছে। আমরা কুড়িগ্রাম বাদ দিয়ে আমরা আবার কাউনিয়াতে যাচ্ছি। আপনি যেখানেই দেখেন সেম হিস্ট্রি। কাউনিয়াতে টিকিট নাই। আমরা এখন রংপুরে যাচ্ছি, রংপুরের টিকিট নেই। বাস, সব হালাল করে ফেলে দিয়েছে কিন্তু এতক্ষণে। ভেরি গুড, চমৎকারভাবে কিন্তু পুরো বিষয়টা হালাল হয়ে গেছে এখন। আমি আসলে আধা ঘন্টা পরে অন্তত দেখলাম যে হয়তো আমরা 10 মিনিট পরে দেখলে আবার পাবো যে আবার টিকিট আসছে, কিন্তু ঘটনা একই হবে। দিস টিকিট ইজ নট অ্যাভেলেবেল নাও কাউনিয়া। এখন আর কোনোটাই আপনি অ্যাভেলেবেল দেখবেন না। আধা ঘন্টা হয়ে গেছে, এখন আপনাকে কেউ আর প্রশ্ন তুলবে না যে আধা ঘন্টা পরে টিকিট নাও থাকতে পারে। অনেক লোক আমাদের দেশে ট্রেনে যাতায়াত করে, এবং বাংলাদেশে 16 কোটি লোকের ভিতরে 10 কোটি লোক এই ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসছে। কখন কে কোথায় বসে টিকিট করতেছে ভাই, এত রাশ থাকে, আসলে কিন্তু রাশ থাকে। এবং সেই রাশ থাকার সিচুয়েশনের লাগাম টেনে ধরেন হচ্ছে
আপনাদের মতো যারা কম্পিউটার অপারেটর আছে, যারা পিয়ন আছে, যারা ঝাড়ুদার আছে এই বাংলাদেশ রেলওয়েতে। অসম্ভব ক্লান্ত আমি আসলে। এই টিকিট চলে আসছে আবার, সোনার হরিণ, আবার ট্রাই করে দেখব। টিকিট কিন্তু নাই। ওকে ফাইন, আবার চলে গেছে। ওকে ফাইন, এই আবার চলে আসছে টিকিট, দেখা যাক। এই পেয়ে গেছি আমরা সোনার হরিণ, কিন্তু এটা আমরা এই যে আসলে যতবার দেখবেন, যতবার ট্রাই করব একই ঘটনাই ঘটবে। সেটা যে কোনোভাবেই আপনি যে কোনো জায়গায় করতে পারেন। আমার আসলে রংপুর, কুড়িগ্রাম, কাউনিয়া এই পার্টগুলো দেখবার চেষ্টা করছিলাম। আমার আসলে এইটা দেখার জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে সব বাদ দিয়ে এটা নিয়ে বসছি। বিষয়টা এরকম না, আমার আসলে টিকিট করা দরকার ছিল, কিন্তু টিকিট করবো কীভাবে? দেখেন, মানে এটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারবেন না। প্রশ্ন তুললেও সে তোলার প্রশ্ন শোনার মতো আসলে কারো সুযোগ নাই, বা কে শুনবে সেটা আপনি জানেন না, অথবা এটা আসলে বোঝার মতো মস্তিষ্ক আমাদের খুব বেশি লোকের হয়নি। ধন্যবাদ সবাইকে।